তো করে পাইলা পয়সা এত বড় করছি, তোর বিয়াতে আমারে নিবি না রে ভাই? আমার তো খুব যাইতে ইচ্ছা করতেছে। তোমার কইছি না বাড়িতে যাও, তোমার যাওয়া লাগবে না। করিম ভাই তুমি বুঝতেছো না কেন? তুমি গেলে আমাকে মান সম্মান থাকবো? ঠিকই কইছিস, আমি তো রাখাল মানুষ, তোকে বিয়া বাড়িতে গেলে তোর তো মান সম্মান থাকবে না। জানেন ভাবি, সাসি আম্মা করিম ভাইয়ের দুই চোখে দেখতে পারে না, আর কোনোদিন বালা কিছুও খাইতে দেয় নাই। চিন্তা করো না আসমা, আমি যখন এসেই পড়েছি তখন আর এসব অন্যায় হতে দিব না। ভাবি, ওই যে ভাইজান হুনে কাজ করতে আছে। ইস, মানুষটা কত কষ্ট করে কাজ করে, অথচ তাকে ঠিক মতো খেতেও দেয় না। ভাবি, হ্যাঁ মানুষ বেশি একটা সুবিধার না। আসমা, তুমি একটা কাজ করো, তুমি চলে যাও, আমি ভাইজানের খাবারটা নিয়ে যাই। ভাবিজান আপনি যাইবেন? হ্যাঁ, আমি এই পরিবারের বউ, আর উনি হচ্ছে আমার সম্পর্কে ভাসুর, ওনার সেবা করা তো আমার দায়িত্ব। দাও। ভাবি, আপনার মতন ভালো মানুষ আমি কোনোদিনও দেখি নাই। আসমা দাও তো। ভাইজান, ভাইজান, হাত খাবেন, আসেন। হায় হায় বোন, তুমি খেতে আইছো কেন? আসছি তো, কি হয়েছে? আমি আমার ভাইজানের জন্য খাবার নিয়ে আসছি। আম্মাই রিপনেরা শুনলে কিন্তু তোমার খুব গাইল দিব। আর আমি আপনাকে না খাইয়ে কোথাও যাব না। দেখো, ওরা কিন্তু জানলে তোমার উল্টাপাল্টা কথাবার্তা কইব। ভাইজানের জন্য যদি ছোট বোন একটু বকাও শুনে তাতে কিচ্ছু যায় আসে না। আমি কিন্তু খুব রাগ হইতাছি। আর আপনি না খেলে আমি কিন্তু খুব রাগ হব। বসেন। নেন ভাইজান। গরুর গোস্ত? বোন, তুমি গরুর গোস্ত পাইছো কই? আমি আমার নিজের হাতে আপনার জন্য রান্না করছি। তুমি কিন্তু কামটা ঠিক করো নাই। আপনাকে খেতে বলেছি না, আপনি খান। গত কুরবানিতে গরু গোস্ত খাইছিলাম, অনেক খাইতে মন চাইছিল, খাইতে পারি নাই। আজ তুমি আমারে খাওয়াইছো। খাওয়ানোর মালিক তো আল্লাহ তাআলা, আপনি তো শুধু আমার উসিলায় খাচ্ছেন। ভাইজান খান। মা, শিলা কোথায়? আসমার সাথে বাইরে গেছে মনে হয়। কিরে বৌমা কই? এই শিলা কোথায়? কথা বলছিস না কেন? বৌমা কই? ভাবি করিম ভাইয়ের লেগে। করিম ভাই লাগিয়া কি? ভাবি করিম ভাইয়ের লেগে খেতে খাউন লয়ে গেছে। বৌমা খাচ্ছিস কিভাবে? আমার লগে গেছিল। তুই নিয়ে গেলি কেন? খবরদার, আসমাকে মারবে না। বৌমা তুমি খেতে গেছিলা কেন? ভাইজানের জন্য খাবার নিয়ে গিয়েছিলাম। তুমি রাখালের জন্য ভাত নিয়ে গেছো? হ্যাঁ গিয়েছি, তাতে কি অসুবিধা হয়েছে? উনি তো আমার ভাসুর, বড় ভাইয়ের মতো। শিলা, তুমি কিন্তু কাজটা ঠিক করছো না। আমি কাজটা ঠিকই করেছি,
তোমরা এই সহজ সরল মানুষটাকে কামলা বানিয়ে রেখেছো। আমার ছেলেকে আমি কামলা বানাইছি, তোমার সমস্যা কি? উনি আপনার ছেলে না দেখে কামলা বানিয়ে রেখেছেন আম্মা, আর নিজের ছেলেদের মানুষ করেছেন। তুই একটা বেয়াদব মেয়ে বিয়া করছো। চুপ করে আছো কেন? কিছু কও না কেন? শুনলাম তোমার ভাই রিপন নাকি বিয়া করছে। হ্যাঁ, ঠিকই হচ্ছে। ও নাম রাস্তা ক্লিয়ার হয়েছে। করিম ভাইরে বিয়া করাইবা না? করিম বেড়ে কেটা বিয়ে করবো? কামলা মানুষ। করিম ভাইরে রেখে বিয়া করাটা কি ঠিক হইব? এসব কথা বাদ দাও। আমি আইজি আমাকে বাড়িতে যাইয়া তোমার আমার বিয়ের কথা বলবো। আচ্ছা ঠিক আছে, রাজি হইলে প্রস্তাব পাঠায়ো। ঠিক আছে, পাঠানো। তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি এখন বাড়িতে যাই। তোমার বাড়িতে কি কাম? কত কাম আছে না বাড়িতে আমার। এখন থেকে একটু একটু করে না শিখলে তোমার বাড়িতে গিয়ে কি করুম? তখন তো তোমার মায়ের বাড়ি দিব না। থাকো। বৌমা, তানিমের বিয়ে ঠিক হয়েছে, আগামীকালকে বিয়ে। বিয়ে মানে? বিয়ে মানে বিয়ে, আমার বিয়ে। এই কথাটা বলতে তোমার লজ্জা করলো না তানি? লজ্জা করবে না, ওর বিয়ের বয়স হয়েছে, বিয়ে করবে। বিয়ের বয়স হয়েছে, বিয়ে করবে, খুবই ভালো কথা। ভাইজানের কি বিয়ের বয়স হয়নি? তোমরা বড় ভাইকে রেখে ছোট দুই ভাই বিয়ে করে ফেলছো, এটা কি ঠিক করছো? একটা কামলা রাখালকে কে বিয়ে করবে বলো তুমি? আল্লাহ নিশ্চয়ই ওনার ব্যবস্থা করে রেখেছেন আম্মা, কিন্তু আমার মনে হচ্ছে আপনারা চাচ্ছেন না উনি বিয়ে করুন। করিম ভাইকে বিয়ে করবে কে বলো? তুমি আবার এসব কি কথা বলছো? ওনার কি ইচ্ছা করে না ঘর সংসার করতে? আমরা মেয়ে খুঁজে না পেলে কি করব? ঠিক আছে, তানিমের বিয়ের পর আমি ভাইজানকে বিয়ে করাবো। রিপন, তোর বউ কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে। আমার বউ আছে, তোমার পক্ষে থাকবে না? মা, তানিমের বিয়েটা হোক, তারপর ঢাকা চলে যাবো। যাওয়ার আগে দুই ভাই মিলে সম্পত্তি ভাগ করে নিয়ে যাবো। হ্যাঁ মা, ঠিক বলছো। করিমের যে কোনো সময় চোখ ফুটে যেতে পারে। করিম ভাই, আপা আইসস? লন বাট্টা খায়ালন। বউ যে আমার লাগা মাঠে ভাত লয়ে গেছে, আম্মাই কিছু কইছে? হ, চাচি আম্মা ভাবিরে অনেক বকাঝকা করছে। আমার লাগা খালি খালি বউটা কথা শুনলো। করিম ভাই, ভাবি অনেক ভালো মানুষ। হ, বউয়ের মতো মানুষই হয় না। দে ভাত দে, খিদা লাগছে। আমি তাহলে যাই। করিম ভাই, গাড়িতে উঠবা না। কেন রে, তোর বিয়াতে আমি যাবো না? না না, বাড়িতে অনেক কাম আছে, তুমি বাড়িতে থাকো। তো করে পাইলা পয়সা এত বড় করছি, তোর বিয়াতে আমারে নিবি না রে ভাই? আমার তো খুব যাইতে ইচ্ছা করতেছে। তোমার কইছি না বাড়িতে যাও, তোমার যাওয়া লাগবে না। করিম ভাই, তুমি বুঝতেছো না কেন? তুমি গেলে আমাকে মান সম্মান থাকবো? হ, ঠিকই কইছিস। আমি তো রাখাল মানুষ, তোকে বিয়া বাড়িতে গেলে তোর তো মান সম্মান থাকবে না। আইসা, তোরা সাবধানে যা। গয়নাগুলো ঠিক মতো রাখছো? মা, আমি আছি, তুমি চিন্তা করো না। ভাবি চলো, দেরি হয়ে যাইতেছে। হ্যাঁ যাবো তো, কিন্তু করিম ভাইজানকে দেখছি না যে। করিম একটু পরে আসবে, চলো তো। পরে যাওয়ার কি দরকার, ডাক দাও না, একসাথে সবাই মিলে যাই। তুমি যাও তো, আমি পরে করিমনে পাঠাই দিম না। যাও, উঠো বাবু তাড়াতাড়ি ওঠো। উঠো। শাড়িটা ঠিক করে নাও। আসি।
হাড়ি পাতিল দুইটাছ ভালো করে দুয়া করে নিয়ে আহিস। চাচি আম্মা আর কিছু কইবেন? কি আর কম, বড় বউটা যে উড়াউড়ি শুরু করছে, ছোট বউয়া সব ঠিক করে রাখছে। চাচি আম্মা ভাবি কিন্তু ঠিকই কইছে, বড় মেয়ে রাইতে ছোট মেয়ের বিয়ে করানোর যে ঠিক হয়েছে। এই যে বটি দেখছ না, বটি দিয়ে একেবারে কল্লা ফলাই। হ্যাঁ, বড় বউয়ের সুরে সুরে কথা কও না তুমি, বড় বউয়ের সুরে সুরে কথা কও। চাচি আম্মা আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমি আর কমু না। খবরদার বড় বউর লগে আর মিশবি না তুই। আচ্ছা ঠিক আছে। আর আমার লগে বেশি বাড়াবাড়ি করলে একেবারে শেষ করে দেব। আম্মা, আম্মা, নতুন বউ আইছে। আম্মা বাইরে আহো, নতুন বউ আইছে। মাশাআল্লাহ, বউ অনেক সুন্দর। দেখতে হবে না বা ভাইটাকার। ভাইজান, আপনি এদিকে আসেন তো। কি কইবা? আপনি বিয়েতে গেলেন না কেন? আমি কামলা, রাখাল মানুষ। আমার বিয়াতে যাওয়া না যাওয়া দুইটাই সমান। আর আমার মতো মানুষ বিয়া বাড়িতে বেমানান। আমার মতো মানুষ যদি বরপক্ষ হয়ে যায়, আমার ভাইয়ের মান সম্মান থাকবো? আসমা, নতুন বউরে নিয়ে ঘরে আয়। নতুন ভাবি চলেন, ঘরে চলেন। চল। ভাইজান, আপনি আর কতকাল সহজ সরল হয়ে থাকবেন বলেন তো? আপনাকে রেখে আপনার ছোট দুই ভাই বিয়ে করে ফেললো, আর আপনি কিছুই বললেন না। আমি কি কমু? বিয়া করছে, ভালাই তো করছে। আপনার উপর না আমার মাঝে মধ্যে খুবই রাগ হয়। নিজের ভালোটা এখনো বুঝতে শিখেননি, আর কতকাল রাখাল কামলা হয়ে নিজের জীবনটা কাটিয়ে দেবেন বলেন তো? শিলা, আচ্ছা শোনো, আমি ঠিক করেছি আমি করিম ভাইকে বিয়ে করাবো। আচ্ছা আমি বুঝি না, ভাই কি আমার নাকি তোমার? অবশ্যই তোমার ভাই, কিন্তু আমি ওনাকে ভাইয়ের চেয়েও বেশি মানি। আচ্ছা ভাইকে যে বিয়ে দিবে, মেয়ে কোথায় পাবা? কেন? আসমা আছে না, আমি ওনাকে আসমার সাথে বিয়ে করাবো। Shut up! আসমার সাথে করিম ভাইয়ের বিয়ে দেবে মানে? বিয়ে দিব মানে বিয়ে দিব। বাড়ির কাজের মেয়ে এই বাড়ির বউ হবে? হ্যাঁ হবে, কারণ তোমরা তোমার ভাইকে এই বাড়িতে কাজের ছেলের মতোই বানিয়ে রেখেছো। শিলা, আমরা কালকে ঢাকা চলে যাব। অবশ্যই যাব, কিন্তু তার আগে আমি ভাইকে বিয়ে করাবো। মারবার চল। মারো কাটো যা ইচ্ছা তাই করো, কিন্তু আমি ভাইকে বিয়ে করাবোই। কি হয়েছে রে রিপন? মা, শিলা আসমা ও করিম ভাইকে বিয়ে দিতে যাচ্ছে। কি একটা কাজের মেয়ের এই বাড়ির বউ বানাইতে চাইতেছে? মেজ বউ এত সাহস কই পায়? মা, আমার শিলাকে বাড়িতে আনাটাই ভুল হয়েছে। বেশি বাড়াবাড়ি করতে মানা করবি, বাড়াবাড়ি করলে কিন্তু পরিণাম ভালো হয় না।